আমাদের নরসিংদী জেলা হচ্ছে কলার জন্য বিখ্যাত, অথচ আজ পর্যন্ত আমি কলা দিয়ে কোনো রেসিপি তৈরি করিনি। তাই ভাবলাম আজ যেহেতু বাড়িতে বড় একটা কলার ছড়ি পেকেছে, তো কলা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই কলাগুলো হচ্ছে সবরি কলা। আমাদের নরসিংদীতে সবচেয়ে দামি কলা হচ্ছে এই কলাগুলো। এখন আমি পাকা পাকা 5-6টা কলা নিয়ে নিলাম। পাকা কলা দিয়ে যে কি রেসিপি তৈরি করব কিছুই বুঝতে পারছি না। তো আমার মেয়ে বলল, মা কলা দিয়ে সুন্দর একটা কেক তৈরি করো। তারপর মেয়ের কথা অনুযায়ী একটা কেক তৈরি করতে শুরু করলাম। এগুলো যেহেতু সবরি কলা, আর সবরি কলা আমার কাছে মনে হয় যেন বেলে মাটির মতো। আর এই কলাগুলো তো অন্যান্য কলার তুলনায় মিষ্টির পরিমাণটাও কম। তবে এই কলাগুলোতে নাকি পুষ্টির পরিমাণ অন্যান্য কলার তুলনায় বেশি থাকে। আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কেকটা তৈরি করছিলাম, কারণ তোমাদের ভাইয়া বলেছে আজকে নাকি আমাকে ঘুরতে নিয়ে যাবে। আর আমি খুব সুন্দর একটা জামা পরে ঘুরতে গিয়েছিলাম। এই জামাটা আমি নিয়েছি স্টাইলনেস পেজ থেকে। এই পেজে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর জামা পাবে। আমি উপরে পেজটা মেনশন করে দিয়েছি, একটু ঘুরে দেখে আসতে পারো। এখন আমি ব্যানানা কেকটা তৈরি করার জন্য 4টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। যে কোনো কেক তৈরির জন্য আমি তোমাদেরকে বলবো লেয়ার মুরগির ডিমগুলো সবচেয়ে ভালো। হাঁসের ডিম কিংবা দেশি মুরগির ডিম দিয়ে কেক ততটা ভালো হয় না। এখন আমি একটা মাটির গ্লাস দিয়ে মেপে মেপে 1 গ্লাস চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ডিম ফোম করার 5 মিনিট আগেই দিয়ে দিয়েছি, যাতে করে চিনিটা গলে যায়। এখন কলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। কলাগুলো আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ডিমগুলো ফোম করে নেব। এ পর্যায়ে ব্লেন্ড করা কলা দিয়ে দিচ্ছি ডিমের ফোমে, সাথে দিয়ে দিব কিছুটা তেল, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন 2 মিনিট সবকিছু একসাথে ফোম করে নেব। এখন যে কাপটা দিয়ে চিনি দিয়েছিলাম সেই কাপটা দিয়েই সম পরিমাণে মেপে মেপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে চেলে নিচ্ছি। ময়দা দিয়ে কিন্তু খুব আলতোভাবে একটা চামিচের সাহায্যে ডিমের ফোমের সাথে ম্যাশ করে নিতে হবে। ভ্যানিলা কেক বানানোর জন্য ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন কেক তৈরির একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে একটা কাগজ দিয়ে অল্প করে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন একটু থেতলে সমান করে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো হাওয়া না থাকে। তারপর সুন্দরের জন্য পেঁপে দিয়ে তৈরি করা কিছু কালার মুরব্বা দিয়ে দিচ্ছি। অন্যদিকে কিন্তু কিছুক্ষণ আগে চুলায় একটা পাতিল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। পাতিলটা গরম হয়ে গেছে, তারপর একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 25 থেকে 30 মিনিট জাল করে নিচ্ছি। এদিকে আমার চাচি শাশুড়ি কলার কাদিগুলো খুলে নিচ্ছে। টুকিটাকি কাজ করতে করতে এদিকে কেকটা তৈরি করা হয়ে গেছে। দেখো কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। তো এখন আমি একটা কাঠির সাহায্যে দেখছিলাম কেকটা হয়ে গেছে কিনা। তো দেখলাম যে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই ব্যানানা কেকগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই আমি গরম গরমই সবাইকে দেওয়ার জন্য কেটে নিচ্ছিলাম। দেখো কেকটা কতটা ফুম ফুম হয়েছে। এখন আমরা আমাদের বিকেলের নাস্তায় সবাই মিলে কেকটা একসাথে খেয়েছি। কেকটা কিন্তু সত্যিই অনেক মজা হয়েছে। তোমরা একদিন খেয়ে দেখতে পারো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো।